এই ছোট সোনা, এই শুনছো, মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে। হনচিনির বাবা দিচ্ছেন টাকাটা। হ্যাঁ, বাহ, এই তো তোমার দিদি বড়লোক মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়ে তার ফায়দা লুটতে শুরু করে দিয়েছেন। চমৎকার। আর সত্যি মেজদা, আপনি কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। এই সেদিন বড়দি কত ঢং করলো। হ্যাঁ, আপনি যখন বললেন এই একই কথা, কত কথা বড়দি বললো। ছোট, একটা ভালো জিনিসকে ভালোভাবে নিতে জানিস না রে তোরা। হ্যাঁ, আর টাকাটা দিদি চাইনি, উনি নিজে এসে যেচে টাকাটা দিতে চেয়েছেন। আর আমি দিদি আর দাদাকে যতটা চিনি, এই টাকাটা না ওরা ধার হিসাবেই নেবে। ধার শোধ করলেই ভালো। ছোটু কাকি, আমাদের প্ল্যানটা তো পুরো কাপে কাপ মিলে গেছে। আরে হচ্ছেটা কি? তোমাদের সবকিছুতে বাড়াবাড়ি। টাকাকে অস্বীকার করা এত সহজ নয় লক্ষ্মী দাস। এবার বুঝতে পারছো তো? এই টাকার মূল্যটা তোমাদের নাকের ডগায় ঝুলিয়ে সব কটাকে একসাথে বাড়ি ছাড়া করবো। তারপরে পুরো বাড়িটার মালিক হব আমি, শুভব্রত দাস। হ্যাঁ দাদা, মানে আপনি বলছেন আপনি ওকে উড়িষ্যা পাঠাননি, কিন্তু উনি তো বলেছেন অতীনদা কাজে পাঠিয়েছেন। উনি সেটা বলেই বাড়ি থেকে বেরিয়েছেন। ছোটকা, কি হয়েছে? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? বসো। এবার মানে আমি বুঝতে পারছি না যে এরকম কেন বলে গেল। এখন মানে ফোন করছি, ফোন সুইচ অফ। আপনি বলছেন আপনি জানেন না, এদিকে বাড়িতে বলে গেছে আপনি নাকি পাঠিয়েছেন। কি বিপদ বলুন তো। এটা কি কেস? বাবার পলাতক কেস। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি খবর পেলেই আপনাকে জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। ঠিক আছে। এই দুলাল, হ্যাঁ মা। বলছি যে তোর বাবা তো মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। বলেছে অতীনদা কাজে পাঠিয়েছে। উনি তো কিছুই জানেন না। কেন এরকম করলো বলতো? কখনো তো এরকম করে না। কি বলছো মা? এর আগে তো আমাদের মা এতটা অসুস্থ হয়নি কোনোদিন। তাই হয়তো দাদাকে দায়িত্ব এড়ানোর জন্য মিথ্যে বলে পালানোর প্রয়োজন পড়েনি। তুমি চুপ করো, বোকার মতো কথা একদম বলবে না। তোর মাথায় আসে যত সব কুৎসিত চিন্তা। বর্দা পালাবে? না না না, এটা অন্য কোনো ব্যাপার, অন্য কোনো কিছু হয়েছে। কি এই দুলাল, একবার রঞ্জনাদের বাড়ি যা তো, দেখ তো বিনুনি কিছু জানে কিনা। কি বলছো না মা? ঠাম্মার এই অবস্থার বাবা এখন রঞ্জনা পিসির বাড়ি বসে থাকবে? আজকে বেরোনোর সময় বর্দার মনটা খারাপ ছিল, কেমন অদ্ভুত ভাবে কথাগুলো বলছিল। আচ্ছা, বড় বৌদিকে কি সেগুলো বলা ঠিক হবে? না না, থাক। সব নর্মাল। স্যার, আপনার খাবারটা। এখনো তো খিদে পাইনি, আপনি রাখুন, আমি খেয়ে নেব। বেশি দেরি করবেন না কিন্তু স্যার। খেয়ে দিয়ে 10:30টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়বেন। কাল সকালে কিন্তু ওটি আছে। আপনার কিন্তু এখন প্রপার রেস্টের প্রয়োজন। আর অপারেশনের সময় কিন্তু স্টোমাক এমটি থাকতে হবে। ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নেবেন। ঠিক আছে। কি দেবব্রত বাবু, কেমন আছেন? কেমন বোধ করছেন? হ্যাঁ, ঠিকই আছে। নার্স, হ্যাঁ স্যার। সব নর্মাল আছে তো? হ্যাঁ স্যার, আপনি একবার চেক করে নিন। না না, আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে। বিনুনির বাড়িতেই যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বাবার। এক কাজ করো না দুলাল, তুমি বরং একবার খুঁজে এসো না বিনুনি পিসির বাড়িতে গিয়ে। হ্যাঁ, আমারও মনে হয় বড়দি তুমিও যাও। কে বলতে পারে, দেখো হয়তো বড়দা তোমার গয়নাগুলো নিয়ে বিনুনি দিদির বাড়ি গেছে আর কি। চুপ কর, একদম বলদের মতো কথা বলবি না। এরকম একটা সময় তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? তোর দাদা আমার গয়না নেবে? সিরিয়াসলি, মানে তোমরা না সত্যি
ইয়ার্কি মারতে মারতে লিমিটটা ভুলে যাও তোমরা। দেখছো লক্ষ্মীদি চিন্তা করছে। দেখো এখনো এই সেই 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 সুইচ অফ বলছি, আমি কি করব বলো তো। এই ছোটদা বলছি, তোর দাদা তো আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলে না। হ্যাঁ সেই তো। আর আজকে জানতে পারছি যে আমাকে মিথ্যে কথা বলেই গেছে। আমাকে বলেছে যে অতীনদা নাকি উড়িষ্যায় কাজ জোগাড় করে দিয়েছে, সেটা করলে পয়সা পাবে, মায়ের চিকিৎসায় দেবে। এখন আমি কি করি বলতো? এই দুলাল, এই দেবা, কিছু একটা কর না। আমি তো গিয়ে দেখলাম বাবা যেখানে ব্রিজ খেলতে বসে সেখানে নেই। থাকবে কি করে ওখানে? বলে তো গেছে উড়িষ্যা গেছে। জানিস মেজো, আজকে যখন মন্দিরে পুজো করছিলাম তখন আমার হঠাৎ করে মনে হলো উনি পেছনে এসে দাঁড়িয়েছেন। আমি ঘাটটা ঘুরিয়ে দেখলামও, কাউকে দেখতে পেলাম না। তখন থেকে আমার মনটা ভীষণ খুঁতখুত করছে। আর তুই তো বললি দাদা বলে গেছে মন্দিরে আমার সঙ্গে দেখা করে তারপর যাবে। হ্যাঁ মানে তখন তো তাই বলে গেল আমাকে। তাহলে কেউ গিয়ে দাঁড়িয়েছিল? যদি দাঁড়িয়েই থাকবে তাহলে আমাকে ডাকলো না কেন, আমার সঙ্গে কথা বললো না কেন? আবার শুরু হলো নাটক। মেজকা কিন্তু ঠিকঠাক টাইমে একদম খাঁটি কথা বলে, তাই না? ঝোপ বুঝে কোপ। এ কি অদ্ভুত কাণ্ড বলতো। ও দুলাল, আমার তো খুব অস্থির লাগছে রে। বৌদি মা, তুমি তুমি বসো বসো বসো, এখানে বসো, শরীর খারাপ করবে। কি অশান্তি বলো তো। এই মায়ের অসুখ নিয়ে এত কাণ্ড হলো, সেটা একটা টেনশন। তাও হাঁসের বাবা টাকাটা দেবে বললে একটু টেনশনটা কমলো। তার উপর আবার গোদের উপর বিস্ফোরা। উনি কোথায় চলে গেলেন, এখন কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি কি করি বলতো হাঁস? আমার তো খুব বুক ধরপড় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু। আপনি কি নার্ভাস ফিল করছেন নাকি? ভয় লাগছে? না এই মানে আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইসব অপারেশন তো এখন জল ভাত হয়ে গেছে। আর আপনি ফিজিক্যালি এত ফিট, আপনার মিনিমাম রিস্কটুকুও নেই। হ্যাঁ, আপনি একদম ভয় পাবেন না। আপনি কিন্তু একজনের জীবন বাঁচাচ্ছেন, সেটা ভাবুন। একটা নয় ডাক্তারবাবু, আমাকে দুটো প্রাণ বাঁচাতে হবে। ও হ্যাঁ, আমি আপনার মায়ের খবরটা শুনলাম ওই বিভূতিবাবুর কাছ থেকে। তাহলে তো দেবব্রতবাবু আপনাকে এখন আরো মনের জোর বাড়াতে হবে। হ্যাঁ, ভয় পাবেন না একদম। এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, কাল সকাল 8টায় ওটি কিন্তু। ওকে, গুড নাইট। মা, বলছি বাবা কি আর কোথাও যেতে পারে? মানে উড়িষ্যায় যায়নি আলটিমেটলি, সেটা তো বোঝা যাচ্ছে। হতেই তো পারে বাবার টাকা জোগাড় করতে অন্য কোথাও গেছে, আর তারপর ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে, সেই কারণে আমরা পাচ্ছি না। তোরা তো সবাই হতে পারে বলে যাচ্ছিস, কি হয়েছে সেটা কি করে জানবো বল? আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আঙ্কেল নাটকের রিহার্সালে যায়নি তো? তোরা কি পাগল? মায়ের এই অবস্থায় তোর বাবা ব্রিজ খেলবে, নাটকের রিহার্সাল দেবে, এসব করবে? শোনো না লক্ষ্মীদি, বলছি মাথা ঠান্ডা করো, আমি একটা কথা বলি। বলছি সত্যি একবার রঞ্জনাদির বাড়িতে আমরা খোঁজ করে দেখবো না? মানে হতেও তো পারে যে টাকা পয়সার এই প্রবলেমটা নিয়ে হয়তো আলোচনা করতে গিয়েছে। আরে বাবা, বললাম তো সেখানে নেই। আমি তো এক্ষুনি দেখে এলাম ওদিক থেকে। যদি থাকতো আমি তো দেখতে পেতাম নাকি? আর তাছাড়া বাবা যদি সেখানে থেকেও থাকে, ফোনটা কেন সুইচ অফ করে রাখবে? আর তাছাড়া তোমাদের বাবাকে এতটা দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হয়? এ তো ভারী অদ্ভুত কাণ্ড। জানিস আর সারাদিন যা যা ঘটনা ঘটে সব আমি ওকে বলি, না বললে আমার পেটের ভাত হজম হয় না। ওনারও তাই, যা কিছু হয় এই 30 বছর ধরে উনি সব আমাকে বলেন। আজকে হঠাৎ করে এতটা পাল্টে গেল কি করে? আমাকে মিথ্যে কথা কি করে বললো? মানে হঠাৎ কি হলো? মানে এরকম একটা মিথ্যে কথা বলে চলে গেল, ভারী অদ্ভুত তো। বৌদি, আমি বলছি কি তুমি একটু শান্ত হও। এমন তো হতে পারে, একটু অপেক্ষা করো না। দেখো না, দাদা হয়তো নিজেই ফোন করবে। কোথায় ফোনটা করছে, কোথায় বল? এতক্ষণ তো হয়ে গেল, ফোন করেছে একটাও? আচ্ছা শোনো না, আমার একটা কথা শুনবে? আমি এখন কারোর কথা শুনবো না, আমার কিচ্ছু ভাল লাগছে না। আমাকে একা থাকতে দে, আমি ঘরে যাচ্ছি। লক্ষ্মীদি ভালোই। হ্যাঁ ছোট কাকি, কুলির কেষ্ট এই বয়সে যে কি সব কেস করে বেড়াচ্ছে ভগবান। বাড়ির এরকম পরিস্থিতিতেও তোমরা হাসছো? আশ্চর্য তোমরা। তোমাদের দেখি আর অবাক হয়ে যাই।
শঙ্কর বাবুর ফোনটা ধরতে হবে। হ্যাঁ স্যার বলুন। আপনি কোথায়? বাড়িতে তো? হ্যাঁ স্যার বাড়িতেই আছি। কোনো দরকার ছিল বলুন। দরকার না থাকলে এমনি এমনি ফোন করতাম। আমি আপনার পাড়ার মুখটায় দাঁড়িয়ে আছি, মানে গাড়িতে বসে আছি আর কি। ইমিডিয়েটলি চলে আসুন। ওকে স্যার আসছি আমি। দেরি করবেন না, আমার হাতে সময় নেই। না না স্যার আমি এক্ষুনি চলে আসছি, এক ছুট্টে চলে যাব। প্রচন্ড মাথা ব্যথা করছে, এদের সামনে থাকলে আমার মাথাটা আরো ব্যথা করবে। হিরো আমি না ঘরে গেলাম। হ্যাঁ এই কি ফিসফিস করছো তোমরা? তাকে নিয়ে সমালোচনা করছো? মাকে নিয়ে না বাবাকে নিয়ে? এই শোনো, থামো তো। আমার খেয়ে দিয়ে যেন কোনো কাজ নেই, সারাক্ষণ ওনার বাবা আর মাকে নিয়ে আমি পিএনপিসি করেই যাবো। অদ্ভুত ছেলে গো। এই দুলাল, তোর বড়লোক বউয়ের তো মাথা ব্যথা করছে, যা না গিয়ে দেখ যদি ওষুধ টষুধ দিতে হয়। হ্যাঁ 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 যাও। দেখো বাবার তো খোঁজ এমনি পাওয়া যাবে, তুমি বরং তোমার পত্নী সেবা করো। হ্যাঁ, তাতে ফায়দাটা একটু বেশি হবে। কিছু বলার নেই তোমাদের। এই চল ওদিকে মেজকা। বলো এক্ষুনি এটা তুমি কি করছিলে বলো? ফোনটা এলো, আপনি পরীক্ষা মনে করে ঘরে ছুটে এলেন কেন? কার ফোন? হাসির বাবা ফোন করেছিল, তাই তো? সত্যি কথা বলো। সত্যি মিথ্যের কি আছে? হ্যাঁ উনি ফোন করেছিলেন তো। ঠিক ধরেছি, আমি আপনার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। কি হয়েছে মেজদা, কোনো খবর? আরে সেরকম কিছু না, ওই সোমশঙ্কর বাবু আমাদের গলির মোড়ের রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন। আমার সাথে কি একটা জরুরি কথা আছে, মিনিট 5-এর মধ্যে যেতে বললেন, এই তো বিষয়। শোনো সরে যা, আমার আমি এসে বলছি তো। এসে বলবেন আর কি, আমরা আপনার সঙ্গে যাবো। মাথা খারাপ নাকি তোমাদের? আগে দেখো তো আমাকে ঠিক লাগছে। চলো আমি যাবো। বোকার মতো কথা বলো না। এখন যদি আমার সাথে বেরো, বৌদি সন্দেহ করবে না? কেন? আরে সন্দেহ তো করবে, এত রাতে কেন বেরোবে তোমরা? তার চেয়ে বরং বাড়িতে থাকো, দাদা বাড়ি থেকে হাওয়া, ওই বিষয়টি নিয়ে গুলতানি করো। তোমরা সময়ও কাটবে, কাজেও দেবে। আমি চললাম, আমার সময় নেই। এসে সব বলছি আমি। তুমি একা সামলাতে পারবে? লোকটা আমাদের কেমন ডুবি দিয়ে চলে গেল একা একা। এই শোনা, কি আমার না এই মেজদার ব্যাপারটা কিরকম গোলমাল লাগছে। মেজদার ওপর না পুরোপুরি বিশ্বাস করা যায় না রে। তুই দোকানের ব্যাপারটা ভেবে দেখ। মানে মেজদার দল পাকাচ্ছে ঠিকই, কিন্তু মাঝখান থেকে আমাদেরকে বিট্রে করে কিন্তু বেরিয়ে যেতে পারে। ঠিকই বলেছো তুমি। এই লোকটা আসলেই না সঙ্গে সঙ্গে চেপে ধরতে হবে। কি কি করছে সবটা পেট থেকে বার করতে হবে। শোনো মেচকা, আমাদের তুমি বোকা ভাবতেই পারো। আমাদের বোকা ভেবে আমাদের ঠকিয়ে যদি একাই খিটটা খেয়ে বেরিয়ে যেতে চাও, তাহলে সোনালি তাপসী তোমাকে কিছুতেই ছাড়বে না। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। 3 জনের একসাথে ধরা শিকার, সেটা যদি মেজদা একা নিয়ে উড়ে বেরিয়ে যাবেন ভাবেন, আমরা কিন্তু ছেড়ে দেবো না, কখনো না। স্যার এত সময় লাগে? আসলে ওদিকে বসুন, কথা আছে, বসুন। স্যার আপনি আবার এত দূর কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন, আমি পৌঁছে যেতাম। না না, সেটা করতে অনেক সময় লাগতো, আর আমার হাতে সময় নেই। অবশ্য ঠিক, কিন্তু আমাদের পাড়ায় তো সচরাচর এত বড় গাড়ি আসে না, তো কে কি ভাবছে কে জানে। আর তাছাড়া আপনি এতক্ষণ ধরে এখানে বসে আছেন, কেউ দেখে ফেললো কিনা আমি ওটাই ভাবছি। সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার গাড়ির বাইরে থেকে ভেতরে কে বসে আছে সেটা দেখা যায় না। এনিওয়ে, আপনি কাজের কথা আসুন। আপনি তো আমার বৌদিকে চেনেন, ওকে নিয়ে যত টেনশন। একবার যদি আমাদের প্ল্যানের কথা জেনে যায়, ব্যাস সব বানচাল হয়ে যাবে। আপনি আপনার মেয়েকেও পাবেন না, আর আমি যা চাইছি তাও পাবো না। সে আমি বুঝে নেবো। আপনি এইটুকু শুনেছেন তো, আপনার বৌদিকে আমি রাজি করিয়েছি, উনি টাকা নিতে রাজি হয়েছেন। হ্যাঁ জানি তো, রাজি হবে না মানে? দেখুন, একটা ধাপ আমরা এগিয়ে গেলাম, আর আমি এতটা সময় দিচ্ছি আমার কাজ হওয়া নিয়ে কথা।
এমনি এমনি আমি সময় নষ্ট করছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই, ফিরে পেতে চাই। আর যখন হাসপাতালে দেখা হলো, যেভাবে চিনি আমার দিকে তাকালো, হাসলো, আমাকে জড়িয়ে ধরলো, সেই আগেকার দিনের কথা মনে পড়ে গেল আমার। আমি সেই চিনিকে ফেরত চাই। এবার আমার মেয়েকে আমি আমার বাড়িতে দেখতে চাই, এই বস্তি বাড়িতে না। প্রশ্নই ওঠে না, আপনার মেয়ে বাড়িতে থাকবে কেন? চাল নেই, চুলো নেই, শাশুড়ি মুদি দোকান করে, শ্বশুর মাছের আড়তে কাজ করে, আর ছেলেটাও তো হয়েছে একটা ভ্যাগাবন্ড। ওকে দিয়ে কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু করতে পারবে না। আপনার মেয়ে যে কেন ওকে পছন্দ করতে গেল আমি এটাই বুঝতে পারছি না। তবে যাই হোক, আপনি টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি ঠিক আপনার হাতে পৌঁছে দেব। 20 বছর আগে একবার সারা রাত বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম, ঠিক সেরামটাই করবো, সেই কথা মনে পড়াবো তোমাকে। লক্ষ্মীর আসল রূপটা তো তুমি দেখো। লক্ষ্মী, তোমাকে কি মিথ্যে কথা বলবো? তুমি তো মনের কথা সব বুঝে যাও। মনে মনে সব প্ল্যান ছিল যে আমাকে মিথ্যে কথা বলে যাবে। মিথ্যেবাদী কোথাকার। মায়ের এরকম অবস্থা, আমাকে একা ফেলে চলে গেল। আর আমি যে সময় বাড়িতে নেই, সে সময় বাক্স প্যাটরা সব গুছিয়ে ঠিক কেটে পড়লো। আমি বাড়িতে থাকলে তো ক্যাক করে চেপে ধরবো, তখন তো যেতে পারবেন। আর দেখ, সবকিছু ফেলে রেখে গেছি। নিজেই যদি সবকিছু গুছিয়ে করতে পারো তো আমার ঘরের উপর ফেলে রেখে যাও কেন? আমার এখন ঘরের উপর ফেলেও যাবে, আমাকেই মিথ্যে কথা বলবে, আমার ঘরের উপর সবকিছু ফেলে যাবে। মানে পেয়েছে ভালো। লক্ষ্মী, আমি তো 2 দিন থাকবো না, তোমার কষ্ট হবে, তোমার মন খারাপ করবে। বজ্জাত লোক। একদম মনে মনে ছিল যে আমাকে মিথ্যে কথা বলে কোথাও একটা যাবে, ওই জন্য এইসব কথা ঝুড়ি। যাও না যাও, বাড়িতে তোমাকে ফিরতেই হবে, আর সত্যি কথাও তোমাকে বলতে হবে। আমিও দেখব তুমি কোথায় গিয়ে কার সঙ্গে পড়েছিলে। আমার তো সব থেকে বেশি চিন্তা লক্ষ্মীকে নিয়ে। ও যখন জানতে পারবে মাকে বাঁচানোর জন্য আমি এরকম একটা কাণ্ড ঘটিয়েছি, ওকে না বলে কি করবে কে জানে। বাকি সবাই কিভাবে রিয়াক্ট করবে জানি না। মা যদি জানে আমি মাকে বাঁচানোর জন্য কিডনি দিয়ে টাকা এনেছি, মা তো ভীষণ কষ্ট পাবে। আমি এখানে থাকবো না, তোর বাবার লাগে আমি এখনই যাবো না, আমি তোদের সাথে থাকবো। সারা রাত ধরে খক খক করে কেসেছো, এটা গলায় রাখো, গলা থেকে খুলবে না, সিজন চেঞ্জ হচ্ছে। হাতের পরশ রইবে হাতে, রইব দুজন মুখোমুখি, মিলানো আগ্রহে। শোনো আঙ্কেল, 30 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, এইটুকু বুঝেছি ওই বিনুনিই আসুক আর যেই আসুক, তোমাকে আমার থেকে কেউ সরাতে পারবে না। তুমি খাইয়ে দেবে তবে আমি খাও? হ্যাঁ, না হলে আমি খাবোই না। ঠিক আছে, আমি বোধহয় সারা জীবন তোমার সঙ্গে অন্যায় করে এলাম লক্ষ্মী। সারাক্ষণ তোমাকে আমার মনের মতো করে গড়ে তুলতে চেয়েছি, পারিনি বলে তোমার ওপর রাগ করেছি, বিরক্ত হয়েছি, অভিমান করেছি, কিন্তু কখনো মুখ ফুটে বলে উঠতে পারিনি ভালো আমি তোমাকেই বেসেছি লক্ষ্মী, একমাত্র তোমাকেই ভালোবেসেছি। আর ওই যে আপনার দাদার হাত থেকে টাকা ছিনতাইয়ের কথা, যে আইডিয়াটা আপনি দিয়েছিলেন, সেটা আপনাকে এক্সিকিউট করতে হবে না, তাহলে আমার লোকরাই করবে। বাকি যে প্ল্যানটা সেটা একই থাকবে। আমি আপনাকে সেই 10 লাখ টাকাটা দিয়ে দেবো, আর সময় মতো যখন আপনার দাদা টাকা অ্যারেঞ্জ করতে পারবেন না, তখন আপনি সেই 10 লাখ টাকা হসপিটালে জমা দিয়ে দেবেন। সে না হয় দিলাম স্যার, আপনাকে বলেছিলাম, কিন্তু 10 লাখ টাকায় হয়তো নাও হতে পারে, ওই কিছু বেশি লাগতে পারে, ওই 2-4 লাখ টাকা। এনিওয়ে, লাগলে আমি আরো দেব। আপাতত ওই 10 লাখ টাকা দিচ্ছি, রেখে
আমি জানতাম স্যার আপনি আজ ঠিক টাকা নিয়ে আসবেন। দেখুন না, আমিও ব্যাগ সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার যে ভালোই বুদ্ধি আছে সেই পরিচয় আপনি আগেই দিয়েছেন, সেই নিয়ে আমার কোনো সংকোচ নেই বা দ্বিধা নেই, আপনি এটা রেখে দিন। একদম স্যার, আপনি ভাববেন না। আর আপনাকে কিছু জিনিস আনতে বলেছিলাম, সেটা এনেছেন? কি জিনিস স্যার? বলে গেলে আপনি ভীষণ, কি আর বলবো, মুখ থেকে কথা বেরোচ্ছে না। আপনাকে আমি বলিনি আপনার বৌদি আর দাদার প্যান কার্ড আর আধার কার্ড আমার লাগবে? সেগুলো কোথায় কালেক্ট করেনি এখনো? না স্যার, ওটা আমি জোগাড় করে উঠতে পারিনি। সেইগুলো না পেলে আমরা যেভাবে প্ল্যান করছি আমাদের কাজটা এক্সিকিউট হবে কিভাবে? ব্যাপারটা বিশ্বাসযোগ্যই হবে না। যেভাবে আমরা ওদের ফাঁসানোর চেষ্টা করছি সেটা হবে না। আমি বুঝতে পারছি স্যার, আমাকে আর 2 দিন সময় দিন। আসলে কি হয়েছে, ওই আমার দাদাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই নিয়ে বাড়িতে একটা প্রবলেম চলছে। কোথায় গেছে আপনার দাদা? সেটাই তো বুঝতে পারছি না। তবে আমার ধারণা ওই টাকা জোগাড় করতে গেছে, টাকা পায়নি, ওই ফোনটা অফ করে কোথাও গিয়ে বসে আছে। তবে আপনি ভাববেন না, ও দাদা ঠিক ফেরত চলে আসবে, আর আমাদের প্ল্যানটাও ঠিকঠাক মতোই চলবে। আর আপনি একদম ভাববেন না, আমি বাড়ি গিয়ে ওই দাদা বৌদির আই কার্ড ফাই কার্ড যা চাইছেন সব আমি জোগাড় করে দেবো। হ্যাঁ, সেটাই করুন, সেটা ইম্পর্টেন্ট। টাকা যখন পেয়ে গেছে তখন কাজ ফেলে রাখবেন না, যে করে হোক আমার চিনিকে ফেরত লাগবে। আমি জানি তুমি নিশ্চয়ই এখন বারবার বারবার ফোন করছো। ফোন না পেয়ে তোমার পাগল পাগল অবস্থা হবে, কিন্তু কি করবো লক্ষ্মী, আমার যে উপায় নেই। আমার এই স্বল্প সামর্থ্যে কখনো কারোর জন্য কিছু করে উঠতে পারিনি, কিচ্ছু না। এখন যদি মাকেও না বাঁচাতে পারি তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। কি আমি যদি এই সুস্থ হয়ে ফিরতে না পারি, যদি তোমার সঙ্গে আর দেখা না হয়, তাহলে আমার উপর রেগে থেকো না প্লিজ। আমাকে ক্ষমা করে দিও লক্ষ্মী, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো লক্ষ্মী।